আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আটটা কথা বলেছেন জান্নাতি মুমিনদের ব্যাপারে, মুমিনাদের ব্যাপারেও আটটা কথা কোরআনে বলেছেন। তার একটা হলো ইবাদতকারী হয়ে যা, ইবাদত করনেওয়ালা হয়ে যা। সারা পৃথিবীর বান্দা বান্দীদের জন্য, মুসলিম নর নারীদের জন্য গুরুত্বপূর্ণ একটা ইবাদত হলো যে ইবাদতটা কিয়ামতের দিন সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সর্বপ্রথম যে ইবাদতের কথাটা জিজ্ঞাসা করা হবে, এত দামি ইবাদত, সে ইবাদতটার নাম সালাত। পর্দা বলেন আর স্বামীর ইতাত বলেন আর আপনার কিনে হাতের ঘড়ি সুন্নতের বলেন, সুন্নতের চেহারা বলেন, যত যা কিছু আছে, কিয়ামতের দিন সর্বপ্রথম ইবাদতের কথা জিজ্ঞাসা করা হবে, তুমি নামাজ পড়েছ? এটা হলো প্রথম কথাটা, ভুল না হয়। এদিকে দেখেন আমার দিকে, আমাদের দেশে কুরবানিতে খুব বড় বড় কুরবানি দেয়, খুব বড় বড় কুরবানি দেয়। পশ্চিমবঙ্গে আছে সুয়াপুর, কালিয়াচক, কলকাতা, বিরাট বড় বড় কুরবানি দেয়, পত্রিকাতে ছাপানো হয়। কিন্তু খোঁজলে দেখা যাচ্ছে যারা এত বড় কুরবানি দিয়েছে তারা আবার বেনামাজি। হ্যাঁ না বলুন? আপনার দিকে আছে না? এখন আপনাকে বলছি, আল্লাহ রসুল বলছেন যত ইবাদতই করো না কেন হে বান্দা, সর্বপ্রথম ইবাদত তোমার জিজ্ঞাসা করা হবে নামাজ। আল্লাহ বললেন, এই সেলিম, এই সলিমউদ্দিন, নামাজ পড়েছ? আপনি কুরবানি দিয়েছেন তো? আল্লাহ বলবেন, বুঝতে পারে না, নামাজ পড়েছ? তখন আল্লাহ, নামাজটা খানিক পড়ে লাও, আমি বড় কুরবানি দিয়েছি, ওইটাকে হিসাবটা লাও। চলবে? বলুন যে আল্লাহ বিরাট দুম্বা কুরবানি দিয়েছিলাম, আল্লাহ নামাজটা খানিক পড়ে লাও, আগে আমি নামাজ পড়েছি না, ওটা হবে পরে, আমি কুরবানি দিয়েছি ওইটা আগে নিয়ে এলে তারপরে নামাজটা দেখছি। চলবে? চলবে না ভাইরা আমার। তাহলে প্রথম ইবাদত হলো তোমার, সব ইবাদত টিকবে, সব ইবাদত কাজে লাগবে যদি তোমার সালাত ঠিক থাকে। আর যদি সালাত ঠিক না থাকে তাহলে কোনো ইবাদত করে আর কোনো লাভ হবে না। এজন্য তুমি ইবাদত করো, সর্বপ্রথম নামাজি হয়ে যাও। আর যখন তুমি নামাজের ইবাদতটা ধরে নিবে, ডান দিক বাঁ দিক যত গুনাহ আছে ওই গুনাহগুলো মিটে যাবে, ইবাদতে পরিপূর্ণ রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, তোমার দ্বারা কোনো গুনাহ হবে না। এবার মেয়েদেরকে আরেকটা হাদিস শোনেন। আমিও জানি রে বাবা, মসজিদের জালসা, বসেন। আপনারা নড়ছেন কিনা ভাই? আপনি একাই দাঁড়িয়ে আছেন গো, আল্লাহ। পেপারের লোক আছে, কেউ ছবি তুলে ছাপো কালকে যে দাঁতমাটি জালসা তো ওই একাই বসেছিল, কত যুদ্ধ চালাচ্ছে একা। যে মুলবি সাহেব তুমি যতই বলো, যে শোনা যাচ্ছে না? আল্লাহু আকবার। না, বাপজির বয়স হয়ে গেছে তো নাও শুনতে পারে। তো শোনেন, মায়েদেরকে শোনাই এই হাদিসটা শুনেন, যে তারপরে আপনাদের মূল উদ্দেশ্য যেটা সেদিকে আপনাদের নিয়ে যাবো। আপনার ধৈর্য ধরেন, আপনারা ধৈর্য ধরবেন তো আমি সাহস পাবো। আর আপনারা যদি নড়চড় করেন, গুজুর গুজুর করেন, তাহলে আমি সাহস পাবো না। তো শুনে নেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মেয়েদের কথা বলতে গিয়ে বললেন, হে পৃথিবীর নারীরা শুনে নাও, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহর আদেশ, আল্লাহর আদেশ। মা বোন আমার এই কথাগুলো শুনেলেন, ছোট ভাইয়ের কথাটা শুনেলেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, হে মেয়েরা, জাহিলি যুগের মেয়েদের মতন তোমরা রাস্তাঘাটে চলাচল করিও না। জাহিলি যুগের মেয়ে কারা? যারা ওই রকম করে চলবে তারা তো কোনোদিন ইবাদতকারিনী বলে গণ্য হবে না।
শোনেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদের গুরুত্বপূর্ণ ইবাদতের কথা বলতে গিয়ে বললেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগজুজুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। মাবন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, হে পৃথিবীর মেয়েরা তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদের আদেশ করলাম তোমরা তোমাদের নজরকে নত করো, দৃষ্টিকে নত করো, তোমাদের নজরকে নিচু করো। এটা আমি আল্লাহ পর্দার আদেশ করতে গিয়ে প্রথমে আল্লাহ বলছেন তোমরা তোমাদের দৃষ্টিকে নত করো, নজরকে নত করে না। মেয়েদেরকে আল্লাহ আদেশ করছেন পর্দার কথা বলতে গিয়ে বলছে তোরা নিচু কর নজরকে। আচ্ছা তাহলে বেটা ছেলেকে নজর নিচু করতে হবে না? এই হাদিসটা শুনেন, এই হাদিসটা শুনেন আপনার ঈমান বাড়বে। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ রসুল বলছেন 3 প্রকার চোখ আছে যে চোখগুলো জাহান্নামের আগুনে পুড়বে না। বলুন সুবহানাল্লাহ। এটা সুবহানাল্লাহ বলুন। 3 প্রকার ব্যক্তি এমন আছে যাদের চোখ জাহান্নামের আগুন দেখবে না। আরেকবার বলুন সুবহানাল্লাহ। পুড়বে না শুধু তা নাই, জাহান্নামের আগুন দেখবেই না। 3 চোখ, 3 প্রকার চোখ। তার এক চোখ হলো যেই চোখ মেয়ে দেখলে, বেগানা নারী দেখলে নত হয়, নিচু হয়, ওই চোখ আল্লাহর জাহান্নাম দেখবে না, জাহান্নামের আগুন পুড়বে না। বলুন সুবহানাল্লাহ। এখন বলুন আমাদের চোখ মেয়েদের দেখলে নিচু হয় না, পাওয়ার বেড়ে যায়? হ্যাঁ, কিছু কিছু বুড়া আছে চশমা পরে আছে, চশমা একটু টেরা করে দেখছেন, কি বদমাইশি চলছে। আল্লাহ নবী নিজের জামাই আলীকে বলছেন, এই আল্লাহ রসুল বলছেন আলী, আপনাকে বলছি শুনেন, আল্লাহ রসুল বলছেন নজর নিচু করো, লা তুদবি ইন্নাজারা, আয় আলী তুমি বিঙ্গ মেয়ের দিকে তাকায় না, ফা ইন্না লাকাল উলা, বিনা ইচ্ছাকৃত ভাবে, মানে অনিচ্ছাকৃত মেয়েদের দিকে দেখলে কোনো গুনাহ হবে না। তাহলে রাস্তাতে জালসা আসলে মেয়েদের দেখতে পাওয়া যাবে না? তাহলে বেটা ছেলেটি কানা হবে নাকি? না, একবার দেখা যাবে। কবার? একবার দেখে লেছেন রাস্তাতে কোনো গুনাহ হবে না, চোখটা নিচু করে নিতে হবে। কোনো এক জালসাতে বলেছি ভাই একবার দেখা যাবে ভাই, দ্বিতীয়বার দেখলে পাপ হবে। কয়েকটা ওই যে কোহলি মার্কা দাড়ি আর ওই বেড়া একদম ফুটপাত মাত্রা একদম চুলের ডিজাইন করেছে, ওইরকম বেটা ছেলে বলছে মুলি সাহেব একবার দেখা যাবে। বলে হ্যাঁ, কইতে 10 মিনিট ভৈরা একবার দেখব। আল্লাহর নবী বললেন আলী ভিঙ্গমের দিকে তাকায় না, নজরটা নিচু করে নাও। যে চোখ নারী দেখলে নিচু হবে ওই চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না। শুনলেন যে আয়াতটা বলছিলাম, তাহলে পুরুষ তুমি নারী দেখলে চোখ নিচু করো, আর নারীদেরকে বললে ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুজনা মিন আবসারিহিন্না, হে মেয়ের দল তোমরা তোমাদের নজরকে নিচু করো, দৃষ্টিকে নিচু করো। কেন কেন? ওয়াহফাজনা ফুরুজাহুন্না, আর তোমরা তোমাদের শরঙ্গায়ের হেফাজত করো। মেয়েদের পর্দার কথা বলতে গিয়ে এগুলো কথা বলছে আল্লাহ। এখনো আয়াতের শুরু বলেনি আল্লাহ যে কি করে কার সঙ্গে পর্দা করতে হবে, এটা খানি পরে বলছে। তার আগে আল্লাহ সিস্টেমটা চালু করছে, দেখেন কেমন করে। আপনাদের এখানে কোন স্টেশন আছে? স্টেশন ও ভগবানগোলা স্টেশন না? আচ্ছা, ভগবানগোলা, লালবাগ, এই যে স্টেশনগুলো, ছোট স্টেশন একটা ধরেলেন লালবাগ, বুঝাবার জন্য বলছি। তো এই স্টেশনে কিন্তু ভাই বড় ট্রেন দাঁড়াবে না। দাঁড়াবে? দাঁড়াবে না। তো এখন স্টেশন মাস্টার যদি স্টেশনে লাল সিগন্যাল দিয়ে দেয় তাহলে কি দাঁড়াবে কি দাঁড়াবে না? দাঁড়াবে। শুধু বড় ট্রেন মানে বন্দে ভারতকেও দাঁড়াতে হবে লাল সিগন্যাল দিয়ে, দাঁড়াবে না? লাল সংকেত মানে কি? বিপদ, দাঁড়াতে হবে, স্টেশন দাঁড়িয়ে থেকে যাবে। আর যদি স্টেশন ঢোকার মুখে সবুজ দিয়ে দেয়, স্টেশনের পরেও সবুজ দেয়, ট্রেন দাঁড়াবে না, সা করে বেরিয়ে যাবে। কথা বুঝতে পারছেন? একদম সব ক্লিয়ার। আল্লাহ মেয়েদেরকে বললেন লাল সিগন্যাল দাও। কথা বুঝেন? হে পৃথিবীর মেয়েরা, তোমরা যখন রাস্তাঘাটে ছেলেদের দেখবে, পরপুরুষকে দেখবে,
খবরদার সবুজ সিগন্যাল দেবে না, তাহলে তোমার কাছে আসবে। কেমন আছে যে বিহার আর কত জি। যদি তুমি বলো এই এই হটো, তোমরা আমাদের কাছে কেন এসছো, কোনো মেয়ে যদি ধমক দেয় বেটা ছেলেরা ভিড়তে পারবে? জোরে বলুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ওয়াকুল্লিল মুমিনা, হে পৃথিবীর নারীরা তোমরা লাল সিগন্যাল দাও, কোনো বেটা ছেলে যেন তোমার দিকে আকর্ষিত হতে না পারে, তোমার সঙ্গে বন্ধু জমাতে না পারে। এখন বলছে হ্যাপি নিউ ইয়ার পিকনিক খাবে, আপনার মেয়ে বলছে আব্বা দীঘা যাবো। কার সঙ্গে যাবি রে? কইছে আমাদের হেড স্যার যাবে, আমাদের বন্ধু বান্ধবরা সব যাবে। চলছে কি চলছে না বলুন? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন লাল সিগন্যাল দাও, পৃথিবীর কোনো পুরুষ তোমার কাছে যেতে পারবে না। আর যদি তুমি নিজেই ঘুজুর ঘুজুর করে আগে যাও, সব ট্রেন ঢুকে যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, জেনা হবে, ব্যভিচার হবে। এই জন্য আল্লাহ পর্দার কথা বলতে গিয়ে বললেন তোমরা তোমাদের নজরকে নিচু করো। ফাহিশা শুরু হতি হে আঁখ সে, খতম হতি হে সারাঙ্গা সে। জেনা শুরু হয় কথার মাধ্যমে, চোখের মাধ্যমে, একজন আরেকজন দেখার মাধ্যমে। এই জন্য আল্লাহ বলছে নজরকে নিচু করে নাও, জেনা শুরু হবে না, হবে না। পর্দার কথা বলতে গিয়ে মেয়েদের দ্বিতীয় নম্বর বলছেন ওয়াহফাজনা ফুরুজাহুন্না, আর তোমরা তোমাদের সরঙ্গায়ের হেফাজত করো। হাজি আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। আজকে আস্তে আস্তে দেখছিলাম, আমার গাড়ি মারুতি নিয়ে আসছিলাম, আমরা 5 জন ছিলাম আমার গাড়িতে, সাক্ষী আছে, এমনি বলছি না। একটা মেয়েকে দিয়েছি ভাই, স্কুটিতে পড়ছে সে, বুঝলেন? স্কুটি না মোটরসাইকেল ছিল ইসমাইল? স্কুটি ছিল। একটা মেয়ে স্কুটিতে বসে আছে, মানে বেটা কেউ চালাচ্ছে, ওর পেছনে আছে, তো মেয়েটা দুদিকে পা করে বসে আছে। নাউজুবিল্লাহ বলুন। দুদিকে পা করে বসে থাকা বেটা ছেলে, বেটি ছেলেকে দেখেছেন? বহুত আছে, বাচ্চা ছেলে আছে, কথাটা বললাম না, বুঝে নেবেন। প্রতিটা মেয়েদের লজ্জাস্থানে একটা পর্দা আছে, যারা বিবাহিত পুরুষ তারা আমার চেয়ে ভালো জানেন। জি আছে না? না বলুন। যারা নাবালক তারা ইশারাতে বুঝে নেবেন, আপনারা জ্ঞানী মানুষ, খুলে বলছি না। এইরকম করে যদি পা ছড়িয়ে বসে, এটা লজ্জার কথা নয়, জানার ব্যাপার আছে। পর্দাটা ফেটে যাওয়ার চান্স কম না বেশি? বেশি। আল্লাহ বলছেন তোরা তোদের সতীত্বর হিফাজত কর। লজ্জাস্থানের হিফাজতের কথা আল্লাহ কেন বললেন? আল্লাহ বলছেন, নবী বললেন লা তাকুমুস সাআ, অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পৃথিবীতে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে। বলে আল্লাহওয়ালা কতদিন থাকবে? যতদিন আল্লাহওয়ালি থাকবে ততদিন আল্লাহওয়ালা থাকবে। তার মানে কোন মেয়ে যদি বলে আমার সতীত্ব ঠিক আছে 100%, তাহলে আমি আব্দুর রহমান বলছি কিয়ামত হবে না, হবে না। কারণ যতদিন সতীত্ব ঠিক থাকবে ততদিন পৃথিবীতে আল্লাহওয়ালা আসবে, আর যতদিন আল্লাহওয়ালা আসবে ততদিন কিয়ামত হবে না, হবে না। বোঝাবার জন্য উদাহরণটা দিচ্ছি, কথাটা ভালো করে বুঝেন। এই রাস্তা দিয়ে, মানে উমরপুর, জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা বাইপাস রোডে বহরমপুর দিয়ে কলকাতা, কথাটা বুঝতে পারছেন আপনারা? আমি আসছিলাম, মনে করলেন মসজিদে কাবা, মানে কেবলা আমাদের ওখানকার ইমাম, হারামাইনের ইমাম ডক্টর আব্দুর রহমান আস-সুদাইস, শুনেছেন তো তার তেলাওয়াত? মনে করলেন ও ঘুরতে এসছে ইন্ডিয়া, তো আমার সঙ্গে খুব পিরিত জমেছে, তো আমার গাড়িতে বসে আছে, বুঝাবার জন্য বলছে। তো আসাম যাব, কলকাতা থেকে রিসিভ করে নিয়ে এলাম, তো দেখলাম খুব জাম বহরমপুরে, তো এই দিকে ঢুকেছি, সন্ধ্যা লেগে গেছে। দেখেন ভালো করে কি লেগেছে। এবার দাঁতমাটি গ্রামে ফোন করলাম যে এত দামি লোক, কোথা রাত জাগিয়ে আসাম নিয়ে যাব। তো দাঁতমাটিতে রাতটা থেকে কাবার ইমাম, সকালবেলা আবার যাব। এবার এই গ্রামের ছেলেদেরকে ফোন করলাম, ভাই আমি আব্দুর রহমান। বলছি হ্যাঁ মৌলানা বলেন, কী ব্যাপার? হঠাৎ করে ফোন। বলছে আমার সঙ্গে কাবা শরীফের ইমাম আছে আব্দুর রহমান আস-সুদাইস, তো ভাবছি তোমাদের গ্রামে রাতটা থেকে সকালবেলা আমরা রাস্তা ছাড়বো, তো তোমরা কি বলছো, আসবো? আচ্ছা আপনারা কি বলেন, আসবে? আসতে বলবে কি বলবে না? খুশি হবে না? শুনবে না? ওরে সুবহানাল্লাহ, এই গ্রামের ছেলে এত খুশি হবে, যদি ভিক্ষা করতে হয় করবে, তার একটা ইয়েসি রুমের ব্যবস্থা করবে, করবে না? জীবনে একবার শখ,
যে হ্যাঁ কিনা বলুন। একদম এসি টেসি ঠিক করে রুমটি মসজিদের পাশে এসি লাগিয়ে দিয়েছে, একদম রুমটাকে টিপটপ করে সাজিয়েছে। তো ইমাম সাহেব আর বউকে বলছে, মানে ওর বিবিকে বলছে, দেখো খুব দামি লোক আসবে, ঘরটা তুমি খেয়াল রাখো, আমি একটু ভগবানগোলা থেকে মুলি সাহেবকে রিসিভ করে নিয়ে আসি। কথা বুঝতে পারছেন? এবার এই ইমাম সাহেব ঘরটা সাজিয়ে দিয়ে ওর বউকে স্ত্রীকে দেখতে বলেছে, হেফাজত করতে বলে ও স্ট্যান্ডে গেছে ওই ভগবানগোলা।